আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু ওয়ার্ড দুজবান। আপনাদের রিকোয়েস্টে এই যে জামার ভিডিওটা মানে স্যার তাহসান খানের এক্স ওয়াইফ রোজা ম্যামের জামাটা রিকোয়েস্ট করেছিলাম। আপনারা অনেকেই এই জামাটার সুইং ও কাটিং ভিডিও দেখতে চেয়েছেন। আমি সম্পূর্ণ কাটিং ও সুইং ভিডিওটা দিয়ে দিলাম, আপনারা কষ্ট করে দেখে নিন। এইখানে শুরুতে আমরা হাতাটা কাটবো। তো হাতাটা হচ্ছে নর্মালি আমরা যেভাবে হাতা কাটি সেম ওইভাবে হাতাটা কাটবো। জাস্ট ডিজাইনের জন্য আমাদের যে শোল্ডার বরাবর যে মিডল পয়েন্ট সেই বরাবর আমরা একটা 3 ইঞ্চি ও কাপড়টা রেখে আমরা বরাবর আমরা হচ্ছে রাউন্ড একটা ফিগার দেবো। রাউন্ড ফিগারটা আপনি চাইলে কম বেশি করতে পারেন। তো দেখেন আমি এখানে একটু বেশি রাউন্ড দিয়ে ফেলছি, আপনারা চাইলে এখানে একটু কম রাউন্ডটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য অনেক ভালো হবে। এখন আমরা হচ্ছে বডি মেজারমেন্টটা কাটবো। যেহেতু আমাদের এটা 6 থেকে 7 বছরের বাচ্চার জামার ডিজাইন, তো জামার লম্বাটা নর্মালি 31 থেকে 32 ইঞ্চি হবে। যেহেতু জামার লম্বা 31 থেকে 32 ইঞ্চি, তো বডিটা অবশ্যই 10 ইঞ্চি হবে লম্বা। এটা হচ্ছে হাফ বডির লম্বাটা 10 ইঞ্চি হবে, আর বডিটা হচ্ছে 30 হবে, কমর হচ্ছে 28 হবে। তো আমরা ওইভাবেই কেটে নিচ্ছি। শোল্ডারটা 4.5 এবং হাতায় স্ট্রেট লাইন 4.5, বডি হচ্ছে 7.5 এবং নিচের ওয়েস্ট হচ্ছে 7। তো এইভাবেই আমরা জাস্ট হচ্ছে কেটে নিলাম এবং শোল্ডারটা একটু হাফ ইঞ্চি ডাউন দিলাম এবং নিচের যে হাফ বডির নিচের যে পাটটা ওইটা আমরা একটু হাফ ইঞ্চি উঠিয়ে দিলাম। এটা হচ্ছে কাটিংয়ের সৌন্দর্য। এইভাবে না কাটিং করলে, স্টিচিং করলে এটা বেশি একটা সুন্দর হয় না, জামার কোনাগুলো ঝুলে যায়। দ্যাটস ওয়াই এভাবে কাটিং করতে হয়। তো দেখেন আমরা এখানে অলরেডি আমি মুখে বলেও দিয়েছি এবং এই স্ক্রিনে আমি দেখাইছি আসলে কোথায় কত নিয়েছি, এবং এই জামাটা 6 থেকে 7 বছরের বাচ্চা পরতে পারবে। দেখেন আমাদের অলরেডি বডিটা কাটিং করা শেষ। এইখানে আমরা আর কিছু করব না, জাস্ট এই বডির উপরে আমরা হচ্ছে একটা জাস্ট লম্বা বরাবর ফ্রেল মানে 2 ইঞ্চি বডিটা বাড়তি রেখে আমরা জাস্ট একটা ফ্রেল কেটে নিব। এটা দিয়ে আমরা ডিজাইনটা মেক করব মূলত, আপনারা একটু দেখতে থাকেন। আর এইখানে 2 ইঞ্চি পয়েন্ট 2 সুতা, মানে 2 ইঞ্চি 2 সুতা কাপড়টা নেব, কারণ 2 সুতা হচ্ছে স্টিচিংয়ে চলে যাবে, আর 2 ইঞ্চি কাপড় ফোল্ড করলে 1 ইঞ্চি থাকবে। আর এই কুচিটা আমরা হাতায় লাগাবো, এই জন্য এখানে মানে 4টা ফ্রেল কেটে নেব, কারণ 2টা ফ্রেল একটা হাতার মধ্যে লাগবে। লাস্টে একটা বেল কেটে নিব, যেটা আমাদের অবশ্যই গোলজামায় মাস্ট বি অ্যাডেড এ বেল, কারণ বেল ছাড়া আসলে গোলজামা সুন্দর হয় না। আর এইখানে দেখেন বাকি যে কাপড়টুকু আছে আমরা হাতা এবং গলার হাফ বডি কেটে যে অংশটা কাপড় বেঁচেছে ওই কাপড়টা আমরা 4 ফোল্ড করেছি। আমার বাম সাইডে দেখেন এইখানে কিন্তু কোনো জয়েন্ট নেই, সামনের সাইডেও কোনো জয়েন্ট নেই, যে পার্টটা জয়েন্ট ছিল ওটা কিন্তু কাটা পড়ছে। তো আপনারা যদি এইভাবে 4 ফোল্ড করেন এই জয়েন্টটা কিন্তু সাইডে পড়বে। আপনারা খেয়াল করেন আমি হচ্ছে 22 ইঞ্চি টেপ রেখে কর্নারে রেখে আমি জাস্ট ইঞ্চি টেপটাকে পিক ডাউন করে আমি জাস্ট রাউন্ড ফিগারটা দাগ দিচ্ছি। এই ইঞ্চি টেপের একটা ছিদ্র আছে, ছিদ্রটা মূলত এই জন্যই দেওয়া হয় যে কোনো রাউন্ড ফিগারকে কাটিং করার জন্য। তো আপনারা এইভাবে কাটিং করলে একদম নির্ভুল কাটিং হবে, কোনো কোনা টানা ঝুলবে না এবং একদম ফিনিশিং বরাবর কাটিং হবে। এবং কমরটা আমরা নিচে 4.5 এবং মেপে দেখবেন 7 আছে। 7 মানে 28 ইঞ্চি হবে। 30 ইঞ্চি বডির জন্য কমর 28 ইঞ্চি যথেষ্ট, যদিও 27 হলেও চলবে। এই জামাটার হচ্ছে ব্যাক পার্টটা এই যে গোল রাউন্ড সাইডের যে কাপড়টা বাঁচলো ওটা দিয়ে আমরা ব্যাক পার্ট কেটে নিলাম, তাহলে এক্সট্রা করে আর কাটিং করা লাগলো না, জাস্ট গলাটা কাটলেই হবে। এখানে দেখেন আমি খুবই সিম্পল মেথডে দেখাইছি ভিডিওটা। আপনারা হচ্ছে হাতা কাটিংটা প্লাস হচ্ছে হাতা যখন লাগাবেন এবং কুচিটা করবেন এটা হচ্ছে একটু ভিডিওটা দেখে দেখে করেন, তাহলে আই হোপ দ্যাট আর কোনো অসুবিধা হবে না। আমরা নিচের এই যে রাউন্ড ফিগারটা এটা দেখেন জোড়া দিয়েছি, এই জোড়াটা কিন্তু 2 সাইডে পড়বে, সামনে এবং পিছনে একদম সলিড পার্ট পড়বে, মানে দেখাই যাবে না। আপনারা জামাটা মেক করার পর আমি এনশিওর করতেছি। তো দেখেন এখানে কিন্তু আপনি হাত দিয়ে চালু দিতে পারতেন, যেহেতু এখানে গোল সাইড কাপড়টা হচ্ছে ওরফ সাইড, আপনি হচ্ছে হাত দিয়ে না দিলে আপনি হচ্ছে হেমগার্ড দিয়ে দিলে অত্যন্ত সুন্দর হবে। দেখেন এরকম করে আপনি হেম করে নেবেন। তারপর হচ্ছে আমরা এখন ফ্রন্ট সাইডটা করব। তো ফ্রন্ট সাইডের জন্য আমরা হচ্ছে গলাটা কেটে নেব 2 ইঞ্চি 2 সুতা এবং লেন্থটা রাখবো আমরা 4 ইঞ্চি। তো এইটা রাখলেই হবে। তো রোজা ম্যামের জামাটা খেয়াল করবেন, ওনার জামাটা কিন্তু একবারে সরাসরি গোলও না আবার ভিউ না, মানে রাউন্ড ভি শেপের আছে আর কি। তো এই যে সামনের যে পার্ট আমরা ডিজাইনটা করব সেটার জন্য যে এক্সট্রা যে আমরা ফ্রেলটা কেটে নিয়েছিলাম সেই ফ্রেলটার নিচের অংশ আমরা হেম করে নেব, মানে হাত আপনি চাইলে এখানে হাত দিয়েও স্টিচ করতে পারেন। এটা করে আমরা জাস্ট এদিকে একটা কুচি ওদিকে একটা কুচি, মানে জাস্ট বক্স কুচি
আর এখানে যে কয়টা হয় আপনি 1 ইঞ্চি বরাবর রেখে আইডিয়া করে 1 ইঞ্চি বরাবর রেখে আপনি জাস্ট কুচি দিবেন। এটা মানে আহামরি বিষয় না, যারা মোটামুটি পারে এটা আশা করি এটা কোনো মাসলা হবে না, এটা সহজেই করতে পারবেন ইনশাল্লাহ। এই কুচিগুলা চেষ্টা করবেন সবগুলো কুচি যেন সমান হয়, তাহলে যেহেতু এটা বডির পার্ট, বডির প্যাটার্ন, তো কুচিগুলো সমান হলেই একমাত্র খুবই সুন্দর হবে। দেখেন এটা যদি আমরা আয়রন দিয়ে প্রেস করে দেখেন এই লুকসটা এরকম হচ্ছে, খুবই ক্রেজি, খুবই স্ট্যান্ডার্ড। দেখেন এখন এই আমরা হচ্ছে হাফ বডির যে ফ্রন্ট পার্টটা যে কুচিটা দিয়েছি এটা কিন্তু ফ্রন্টই রয়েছে, মানে এটা কিন্তু আর উল্টাই নেই, এটা ফ্রন্ট পার্টে রয়েছে। আমরা জাস্ট ওর উপরে হাফ বডির গলাটা জাস্ট সেট করে আমরা জাস্ট স্টিচ দিয়েছি, মানে খুবই সিম্পল মেথড। এই ড্রেসটা আসলে দেখতে এলিগ্যান্ট, বাট মেকিংটা খুবই ইজি প্রসেস, মেকিংটা খুবই সুন্দর। যারা হচ্ছে নিউ একেবারেই কাজ মাত্র শিখতেছে তারাও এই ড্রেসটা মেকিং করতে পারবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখে। তো দেখেন আমাদের গলা অলরেডি মেক হয়ে গেছে। এখন আমরা এই যে বর্ধিত যে কাপড়গুলো এটা আমরা প্রথমে স্টিচ করে অ্যাটাচ করে নিব, দেন যে বর্ধিত কাপড়টা আছে আমরা হচ্ছে কেচি দিয়ে কেটে ফেলবো। কেটে ফেলার পর এখন আমরা ব্যাক পার্টটা রেডি করব। ব্যাক পার্ট রেডি করে আমরা হচ্ছে শোল্ডার অ্যাটাচ করব। দেখেন ব্যাক পার্টটা আমি কিভাবে করি, বেসিক্যালি এই গলাটার রাউন্ড শেপে সেলাই করে মিডলে একদম মিডল বরাবর আর নিডেলটাকে নিচে নিয়ে যাই আবার সেমভাবেই ফেরত আসি, মানে এক নিডেল রাইখা। এতে করে কী হয়, এইখানে হচ্ছে আমার এক্সট্রা একটা চেন বা জিপার, যারা জিপার লাগাইতে পারেন না তাদের জন্য এক্সট্রা আর কোনো ঝামেলা পোহাইতে হয় না। এখানে জাস্ট একটা হুক একটা সেট আপ করে দিলেই গলাটা দেখতেও সুন্দর লাগে এবং এক্সট্রা চেনের আর কোনো প্যারা নিতে হলো না। এই জন্য গলাগুলো এভাবে দেওয়া হয় আর কি। তো এই শোল্ডারটা অ্যাটাচ করা শেষ, এখন আমরা শোল্ডারটা স্টিচ দিয়ে নিব। এই জামাটার অ্যাকচুয়ালি রিকোয়েস্ট বিশেষ করে প্রথমে রিকোয়েস্ট করেছিলেন কিটি পাই, তারপরে হচ্ছে ডিজাইন অফ জান্নাত, তারপর হচ্ছে রফিকুল খান, ওনারা রিকোয়েস্ট করেছেন। তো ডিজাইন অফ জান্নাত রিকোয়েস্ট করেছিলেন যে রমজানের আগেই জন্য এই ভিডিওটা দেই, খুবই রিকোয়েস্ট করেছিলেন। আমি ওনার কথা ভেবেই আমি ভিডিওটা আসলে দ্রুত দিলাম, যদি ওনার উপকার হয় আমি খুবই কৃতজ্ঞ থাকব। এই জন্য দেখেন এটা হচ্ছে এখন আমরা হাতা করব। তো হাতাটা হচ্ছে খুবই সিম্পল মেথড। ওই যে আমরা 2 ইঞ্চি 200টা কাপড় কেটে নিলাম, ওই দুইটা ফ্রেল এখানে জয়েন করে আমরা ওই যে বডিতে যে 1 ইঞ্চি কুচি দিয়েছি, মানে একটা এপাশে একটা ওপাশে সেমভাবে কুচি দেব। তো কুচির সিস্টেমগুলো খুবই সিম্পল, মানে এটাকে বক্স কুচি বলে। আপনি চেষ্টা করবেন কুচিগুলো যেন সবগুলো সমান থাকে এবং সমানভাবে দিলে হচ্ছে কি লুকসটা অনেক বেশি ক্রেজি আসবে আর লুকসটা খুবই মারাত্মক লেভেল আসবে। তো দেখেন এই কুচিগুলো আমি এক লেভেলে দিয়েছি, আপনি দেখলেই বুঝতে পারবেন এটা খুবই সিম্পল। আর এই ড্রেসটা যারা বড় আছেন তারাও অ্যাকচুয়ালি এটা বানিয়ে পড়তে পারবেন। এখন এই সেটিংটা দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন সিম্পল একটা হাতা, আমরা যে লাস্টে যে মানে হাতার পিছনে যে সেলাইটা দিই ওইটা আমরা আগে দিয়ে নিব, দিয়ে আমরা এক পাশে রাউন্ড থেকে করে নেব। এটা কিন্তু যেখান থেকে রাউন্ডটা করতেছি এটি কিন্তু হাতার হচ্ছে হাত বরাবর মিডল সাইড, আপনারা একটু খেয়াল করেন এই হাতাটাই হচ্ছে একটু মাসলা, এছাড়া আর কোনো মাসলা নেই। এই যে রাউন্ডটা করে আমরা জাস্ট একদম শোল্ডার হাতার মিডল বরাবর যাব, আমরা কুচি দিয়ে যাব। ইভেন এখানে আমরা চাইলে একটা চাপশিলি দিতে পারি, চাপশিলি দেওয়ার আগে আমরা রাউন্ড ফিগারগুলো একটু রিবন লাগাই নিব, মানে কাট করে নিব, যাতে করে আমাদের রাউন্ড ফিগারে স্টিচ দিলে অনেক বেশি সুন্দর হয় এবং কষ্ট কম হয়। আপনারা চাইলে স্টিচ দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দেওয়াটাই মেবি শ্রেয়, যেহেতু একটা কুচি অ্যাড করা হয়েছে। ইভেন দেখেন এই দুইটা পার্ট আমরা এখানে করব। আর এই যে একটু কাপড় ছেড়ে রেখে আমরা যে মানে সেলাই করছি ওইটা না করলেও পারতাম, তাহলে কিন্তু হাতাটা গোল করে লাগাইতে হইতো। তা আমরা হাতাটা আসলে সরাসরি রেডিমেড যেভাবে হাতা লাগে ওইভাবে লাগাবো, সহজ করে কাজ, যে কোনো কাজ যদি আমরা সহজ করে করি তাহলে এটা খুবই সুন্দর। এই জন্যই ওই জায়গাটা ফাঁকা রাখছি যেন হাতা লাগাইতে আমাদের সুবিধা হয়, আপনারাও বুঝতে পারেন। দেখেন এই জায়গাটা আমরা হাতার যে মিডলটা
আপনারা থাম্বনেলেও দেখতে পারবেন বা হচ্ছে আমি প্রথমে জামাটা দেখাইছি আপনারা দেখতে পারবেন যে, বা ম্যাম যে ইন্টারভিউ দিয়েছে আপনারা হাতের দিকে তাকালেও দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি হাতাটার ডিজাইনটা কী ছিল। তো সেম টু সেমই কপি করা হয়েছে ইনশাল্লাহ। আপনি দেখেন এই যে হাতার যে মিডিলটা এটা হচ্ছে রাউন্ড ফিগার আসছে, ইভেন নিচের অংশটাও কিন্তু একবারে মানে কুচি হয়ে আসছে, এই জন্য ওই নিচের অংশটা আটকে নেওয়া হয়েছে। আমি জানি না, আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি বুঝাইতে পারছি কি না জানি না, তবে দেখে যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ। দেখেন এই যে খোলা থাকার কারণে আমরা হাতাটা এইভাবে লাগাইতে পারতেছি, আর যদি আমরা পুরোপুরি আটকাই দিতাম তাহলে দেখা যাচ্ছে হাতাটা আমাদের ম্যাটানি পদ্ধতিতে লাগাইতে হইতো, যেটা আসলে অনেক ঘোরায় লাগাইলে আপনারা বুঝতেন কি না আমি জানি না। তো এই যে দেখেন এই কুচিটা এমনভাবে দিবেন যেন মিডল, হাতার কুচিটা দেখেন একদম হাতার মিডল বরাবর আছে। এখন চলেন আমরা হাতার দুই পাশে মানে জামাটার দুই পাশে সাইড মেরে নেই, বেল অবশ্যই বেল অ্যাটাচ করবেন। এবং এই যে ঘেরটা, এই ঘেরটা হচ্ছে মানে টপ পার্ট রেখে জামাটাও হচ্ছে উল্টা থাকবে এবং জামার ঘেরটা হচ্ছে টপ পার্ট থাকবে। এটার ভিতরে পুশ করে দিয়ে আপনি হচ্ছে জাস্ট রাউন্ড ফিগারে স্টিচ দিবেন। রাউন্ড ফিগারে স্টিচ দিলে আপনাদের হচ্ছে জাস্ট হচ্ছে কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এটা টপ করতেছি, আপনারা দেখেন খুবই সিম্পল মেথড। দেখেন টপ করলেই দেখেন লুকসটা এত বেশি ক্রেজি আসছে। এটা আমি যদিও সাদা পাট করছি, ম্যামেরটা ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমি এটা সাদার ভিতরে করেছি। আশা করি ভালো। আল্লাহ হাফেজ।